ফের গুজব বারাসাতের কদম্বগাছিতে, কিন্তু যে গুজবের কথা রটানো হচ্ছে সে অডিওটি ভাইরাল হচ্ছে সবটাই ফেক। আজ থেকে 2 বছর আগে অডিও ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিও নিয়েই ত্রাহি ত্রাহি রব আর এই অডিও ছবি নিয়ে এলাকায় ভূতের আতঙ্ক বিকালের পর থেকে এলাকার মানুষ কার্যত ঘরবন্দি। ছেলেধরা গুজবে কয়েক মাস ধরে ত্রাহি ত্রাহি রব তৈরি হয় বারাসাতে। এবার ভূত গুজবে আতঙ্ক ছড়িয়েছে সদর শহর লাগোয়া বেশ কয়েকটি গ্রামে। শীতকালে বিকাল 5টার পর কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন সাধারণ মানুষ। রাতে অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। ফলে 8 থেকে 80 সকলে অজানা এই গুজবে কার্যত কাবু। বারাসাত শহর লাগোয়া পঞ্চায়েত হল কদম্বগাছি। এই পঞ্চায়েতের অধীনে রয়েছে উলা, বয়রা, কালসারা, কাঠালিয়া, জাগুড়ি সহ একাধিক গ্রাম। মূলত এই গ্রামে রয়েছে বিঘার পর বিঘা জমিতে আম চাষ, এমনকি জমির আশেপাশে রয়েছে বাঁশের বাগানও। সন্ধ্যার পর এমনিতেই নিরিবিলি হয়ে যায় ওই এলাকা। ঘন জনবসতিপূর্ণ এলাকা না হলেও নিত্য বহু মানুষেরই যাতায়াত রয়েছে ওই এলাকা দিয়ে। সম্প্রতি এলাকার মানুষজন দানব গুজবে কাবু। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ভিডিও, আর সেটা ওই এলাকায় বলে দাবি করছে কেউ কেউ। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক শাড়ি পরিহিতা মহিলা রাতের অন্ধকারে যাতায়াত করছে। পায়ে বাঁধা রয়েছে তার ঘুঙুর। কাঁদতে কাঁদতে পায়ের ঘুঙুরের আওয়াজ করছে সে। এলাকার বেশ কয়েকজন যুবক রটিয়ে দেয় এই ভিডিওটি নাকি ওই এলাকার। হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়ে গেছে। স্থানীয়রা ওই ভিডিও সম্পর্কে অবগত, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ আবার এই কথা মানতে নারাজ। স্রেফ গুজব বলে ধরেও নিয়েছেন। স্থানীয় বাসিন্দা অদূত আলী মির্তাজুল বলেন যে সপ্তাহখানেক ধরে সন্ধ্যা থেকেই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে দানব। ফোনে ফোনে প্রত্যেকের কাছে এই ভিডিওটি রয়েছে। এটা সত্যি কি মিথ্যা আমাদের কাছে তা স্বচ্ছ নয়। ফলে অন্যান্য সময়ের মতো এখন অবশ্য সন্ধ্যার পর তেমন মানুষের যাতায়াত করতে দেখা যায় না। আতঙ্ক রয়ে গেছে। তবে এলাকার মধ্যে বড় বড় আম ও বাঁশের বাগান রয়েছে, ফলে আতঙ্ক কিছুটা মানুষের মধ্যে রয়েছে। সন্ধ্যার পর কেউই বাড়ির বাইরে বের হচ্ছে না। কাঠালিয়ার বাসিন্দা শেখ সেকেন্দার বলেন যে একটি ভিডিও আমার কাছেও রয়েছে। তা দেখা যাচ্ছে যে এক মহিলার অন্যরকম ভঙ্গি। শুধু তাই নয়, ভিডিওর সঙ্গে এক অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে, আর এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে। তাকে নাকি দানব আক্রমণ করেছে বলেও রটে গেছে। এতে আতঙ্ক তৈরি হচ্ছে ঠিক, কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে না। বলতে কি এরকম যে কি ওটা কি বলে যে দানব বেরিয়েছে, দানব বেরিয়ে মানুষকে খেয়ে নিচ্ছে, যে এরকম একটা আতঙ্কের ভেতরে রয়েছে সব আশেপাশে। আর এসব গুজবে একদম সব। হ্যাঁ, গুজবে সবাই শুনছে, যে বিশ্বাস করছে যে হ্যাঁ এটা সঠিক। কোন জায়গাটা হয়েছে এটা? এটা বলছে তো এই পাশেই, কিন্তু আমরা অথচ কিছুই জানি না। আমরা দিন রাত এই রাস্তাতে যাতায়াত করছি, এরকম কোনো ঘটনা। 3টে ছেলে বাইকে করে যাচ্ছিল, তারপর সে কেউ কান্নার আওয়াজ হচ্ছিল, তা দাঁড়ায়, তারপরে তাদের পিছন থেকে নাকি ধরে এরাম। না, এরকম কোনো আমরা এইটা শুনছি, কিন্তু এরকম কোনোদিন নজর করে কি সব আতঙ্কে রয়েছে একটা মানুষ। হ্যাঁ, সন্ধ্যার পরে এটা তো স্বাভাবিক। ওই জায়গাটা অনেক বাচ্চা কাচ্চা থাকতো, সেগুলো এখন নেই ওই ভয়ে। এই হচ্ছে। কতদিন ধরে এটা চলছে? এই তো রিসেন্টলি কিছুদিন, বেশি দিন হয়নি, এটা সপ্তাহখানেক। হ্যাঁ, এরকম একটা। সন্ধ্যের পর থেকে বাড়ি থেকে বেরোনো বন্ধ। হ্যাঁ, সন্ধ্যের পর থেকে বাচ্চা কাচ্চাদের খেলাধুলোই করতে পারে, যে ওই ভয়। আর আমাদের বাড়ির পাশের ঘটনা আমরা নিজেরাই জানি, এইটাই হচ্ছে কনফিউজ। কি নাম তোমার? সেকেন্দার আলী। কোন এই জায়গাটা কি নাম? এই জায়গাটার নাম হচ্ছে তোমার তাতুলিয়া। এই ভূতের ঘটনা অনেক দিন ধরে চলছে। ওই জাগুলিয়া রাস্তায় হয়েছে। আর একবার এখানে একটা মেয়ে আর ছেলে যাচ্ছিল, তার এখানে হাত কেটে গিয়েছিল। সবসময় কান্নার আওয়াজ শোনা যায় এইদিকে রাস্তায়। আর শুনেছি ওই জাগুলিয়ার ওখানে একটা 2-3টে ছেলে যাচ্ছিল, ওদের কামড়ে সব কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল, গায়ে ছাল টাল তুলে নিয়েছিল। তো ভয় পাচ্ছে তোদের? ভয় পাচ্ছে? সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোতে পারছিস না? তো বাড়ি কোথায়? ওখানে নাম? এমডি ইরফান আলী মোল্লা। এমডি ইরফান আলী মোল্লা। বাড়ি কোথায়? গোলাপ পশ্চিম পাড়া। এই ওখানে। কিসে পড়িস? ক্লাস 3। শুনছি তো, কিন্তু চোখই তো কেউ দেখিনি। কি কি শুনেছেন? যে এরকম হিসড়ে নেছে, হ্যাঁ হ্যাঁ, পিছন থেকে এসে দানভূতি ধরেছে। হ্যাঁ, তো এটা তো সঠিক আমরা জানি না, আর সঠিক তথ্য খবর পাওয়া যায় না। যেটা শুনছি এটা এখন ভুয়ো হতেও পারে, সঠিকও হতে পারে। না মানুষকে আতঙ্কের আতঙ্ক, মানুষ তো আতঙ্ক থাকবে। মানুষ যখন একটা জিনিস এরকম একটা ঘটনা শুনবে, তখন তো মানুষ একটা আতঙ্কই থাকবে। মানে সন্ধ্যের পরে দেখা যাচ্ছে যে বেরোতে পারবে না, এমন একটা পরিস্থিতি। ভয়ে বেরোচ্ছে। ভয়ে বেরোচ্ছে না।
একটা আতঙ্কভাগ সবার আছে। কোন কোন এলাকায় এটা মোটামুটি আছে? এটা শোনেন, এটা বলছে কোন এলাকা সঠিক বলা যায় না, বলছে জাগুলের বাগানে, কেউ বলছে সেই মানিকতলার ওই দিক, এইরকম নানান রকমের বলছে। হুম। তো এটা আপনি কি করে বোঝেন কোথায় হয়েছে সঠিক? এই এলাকাটা কি একবারে নির্জন এলাকা? এই এলাকা নির্জন এলাকা, এদিকে সব বাগান আছে, প্রচুর বাগান আছে। হুম। এখানে বাগান আছে, প্রচুর বাগান আছে, বুঝলেন, বড় বড় বাগান আছে। এবার বাগানের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সন্ধ্যের পরে তো সব যায় না, কি করে বলবো বলেন তো? কয়েক বছর আগে কি মারা গেছিল? হ্যাঁ, ও কয়েক বছর আগে মারা গেছে, সেসব আসামি ধরা পড়ে গেছে। হুম। ও বেশ আলাদা। তারপর থেকে আতঙ্ক একটা এলাকায় কাজ করছে। আতঙ্ক বলতেই শোনেন, আতঙ্ক যারা দিন আনা দিন খাওয়া, এদের আবার আতঙ্ক কৃষি, যারা যে কর্ম করে তারা সে কর্ম করে যাবে। এই আমি এখন কাজ করে বাড়ি যাচ্ছি, তা আমার আর আতঙ্কর ভাব কৃষি। হুম। আমি বাগানেও যাবো না, কোথাও যাবো না। গুজবটা কতদিন ধরে এই তো 1 সপ্তাহ ধরে গুজবটা শুনতে পাচ্ছি। সন্ধে হলে সব ভয়ে ঘরে ঢুকে আছে। সন্ধে হলে বাগানের দিকে যায় না কেউ, রাস্তা দিয়ে কেউ বেরোচ্ছে না? রাস্তা দিয়ে যাচ্ছে, যেমন ধরুন সন্ধ্যের আগে যে রাস্তায় যাচ্ছে, এবার সেই বাগান দিয়ে যাতে গেলে একটা ভয় লাগছে। কি নাম কি আপনি? আমার নাম হচ্ছে অদূত আলী। বারাসাত সংলগ্ন কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত সহ বয়ডা, হুদা, বিভিন্ন গ্রাম, বিস্তীর্ণ এলাকা জুড়ে সন্ধ্যার পরে মানুষ ভীত, আতঙ্কিত একটা ভিডিওকে কেন্দ্র করে। এই ভিডিওটার মাধ্যমে একটা অপপ্রচার এবং একটা মানুষের মনে ভীতি সঞ্চার করে নির্জন এলাকায় কিছু মানুষ তাদের স্বার্থ সিদ্ধির জন্যই এই ভিডিওটা প্রচার করছে বলে আমরা মনে করছি। এই ভিডিওর প্রভাবে মানুষকে প্রভাবিত করে, মানুষকে ঘরের মধ্যে বন্দি রেখে কেউ কেউ তাদের নিজের স্বার্থ সিদ্ধি করবে। এই ভিডিওর কোনো সত্যতা নেই। আমরা চ্যালেঞ্জ দিয়েছি যুক্তিবাদী মঞ্চের পক্ষ থেকে, যদি এই ভিডিও কেউ প্রমাণ করতে পারে, এই ভিডিওর সত্যতা কেউ যদি প্রমাণ করে দিতে পারে এবং আক্রান্ত ব্যক্তির সন্ধান দিতে পারে, তাহলে আমরা তাকে পুরস্কৃত করব। আমরা বলছি যে ভূত, প্রেত, জিন বলে মানুষকে মনে যে প্রভাব বিস্তার করা, যে ভয় দেখানো হয়, এর কোনো অস্তিত্ব নেই। পুরোটাই অবৈজ্ঞানিক, অন্ধত্বকে, মানুষের দুর্বলতাকে বাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা। এর বিরুদ্ধে লাগাতার আমরা প্রচার করছি, প্রচার করে মানুষকে ভয়ের যে প্রভাব তা থেকে মুক্ত হতে বলছে। আপনারা কেউ ভয় পাবেন না। আপনারা এর থেকে এই যে দানবের যে প্রচার, এই প্রচার সর্বদাই মানে নিজস্ব এক শ্রেণীর লোক করছে, এতে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। প্রদীপ সরকার, যুক্তিবাদী মঞ্চ, রাজ্য সম্পাদক। ভয় বলতে মানুষের মনে মনে একটা এই আতঙ্ক আর কি হয়ে গেছে, হতে পারে জিনিসটা কেমন ধরনের আর কি, সেইটাই আর কি একটা কারণ। মোবাইলে দেখছেন আপনারা? আপনার হ্যাঁ, আমার তো বড় মোবাইল নেই, আমার ছোট মোবাইল। হ্যাঁ, আমার তো বাড়ি এইটা। তাহলে আমি এই দিকে যদি হয় তাহলে আমি তো নিশ্চয়ই শুনবো। আমার বাড়ি এখানে, মানে আমি এখানে নিশ্চয়ই শুনবো। 1-1.5 কিলোমিটার দূরে মানে আমি শুনতে পারি জিনিসটা। তো ওই সবার ওই ফোনেই দেখছি যে এরকম একটা জিনিস দেখা যাচ্ছে সাদা মতো, একজনা এ করে মানে থামতে নিচ্ছে, আর একজনা ধরো ভিডিও করছে। যে ভিডিও করছে সেই বা কীভাবে তুলছে, আর যে যাতে মেরেছে সেই বা কে, এইটাই হলো আমার কাছে। আমি তো পুরো মিথ্যা মনে তাদের পরিচয় এখনো জানা যায় না, কোথায় বাড়ি, কি সেইটা বলতে পারছি না। তাদের আমরা চিনি বলতে পারছি না তাদের বাড়ি কোথায়। ওই মহিলারও চিনি। এই আমার এখানে একটা ভয় হচ্ছে, একটা ভয়ের পরিস্থিতি তৈরি হচ্ছে এই গুজবের কারণে। হ্যাঁ, এই গুজবের কারণে একটা মানুষের মনের মধ্যে এগুলো একটু কারণ একটু দাঁড়িয়ে যাচ্ছে যে আমাদের এখানে জিনিসটা আমি বুঝতে পারছি না কেমন এই জিনিসটা সঠিক কি মিথ্যা। কেন এরকম ঘটনা এর আগেও তো একটা হয়েছিল, ওই মানে ছেলে ধরার ক্ষেত্রে ওই কিডনি ফিডনি খুলে মানে এরকম চলে যাচ্ছে। ওই রকমই একটা কারণ মনে করে মানুষ, আমরা একেবারে বিশ্বাসই করি না এই জিনিসটা, গুজব একটা আতঙ্ক ছড়াচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা কেমন। তা আমার কাছে কারণটা হলো ওই জায়গায় না, আমার কাছে কারণটা হলো যে তুলছে গুজবটা, হ্যাঁ মানে ভিডিওটা, সে কে আর কাকে এই জিনিসটা করলো, তারা কোথায় কোথায় তাদের বাড়ি, তারা কেন এই জিনিসটা করছে। আমার কাছে কারণ হলো এই জায়গাটা। তা আমি এই বিশেষ কারণে, কেউ বলছে যে বয়ডার বাগানে, জাগুলের বাগানে হয়েছে,
কেউ বলছে বড়াই হয়েছে, কেউ বলছে মাধবপুরি হয়েছে। মানে এক এক জায়গায়, হ্যাঁ এক এক জায়গার মানুষ এক এক রকম বলছে। আমি শুনছি এই আর কি, গুজবে আতঙ্ক একটা রয়েছে। হ্যাঁ একটা দেখি, আর আমরা দেখিনি ওটা জিনিসটা। কি নাম আপনার? আমার নাম মিত্তাজুল।